প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আহ, আপনারা জানেন যে মানুষের স্বাস্থ্য তার হাত। মানুষ যা চিন্তা করে সেই চিন্তার উপর ডিপেন্ড করে তার স্বাস্থ্যের অবস্থা নির্ভর করে থাকে। আমরা স্বাস্থ্যকে টিকে রাখার জন্য আমরা কত কিছুই না করে থাকি জীবনে, কিন্তু আমরা যদি এই কাজগুলো জীবনের শুরু থেকে একটু সচেতন হই এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন করি এবং খাদ্য অভ্যাসে যদি পরিবর্তন আনি এবং পাশাপাশি যদি আমাদের জীবন ব্যবস্থার পরিবর্তন নিয়ে আসি, তাহলে আমরা অনেক দিন পর্যন্ত সুস্থ থাকব এবং মৃত্যুর আগ পর্যন্ত আমরা একটি সুস্থ জীবন যাপনের মধ্য দিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। এর ফলে আমাদের কি হবে? সুস্থ জীবন মানে হচ্ছে সুস্থ সমাজ, সুস্থ পরিবার, সুস্থ আহ, আহ, জীবন ব্যবস্থা মানুষকে তার সফলতার দিকে নিয়ে যায়। আসুন আমরা এই এক জীবনে একটু কিছু নিয়ম ফলো করলে, যে সমস্ত বিষয়গুলোকে আমরা স্মরণ করলে বা নিয়মতান্ত্রিকভাবে পালন করলে আমরা সুস্থ থাকতে পারি, সে বিষয়গুলো একটু জানা দরকার। চলুন আমরা একটু কয়েকটা নিয়ম জানি এবং এগুলো অনুসরণ করার চেষ্টা করি। লবণ কম খাবেন। সিদ্ধ ডিম খেতে হবে। আপনি যখন ডিম খাবেন তখন সিদ্ধ ডিম খাবেন। সপ্তাহে অন্তত প্রতিদিন 30 মিনিট করে আপনি নিয়মিতভাবে ব্যায়াম করবেন এবং মেডিটেশন করবেন। এবং পাশাপাশি হচ্ছে ভাজি পোড়া কম খাবেন। প্রতিদিন সিজনাল ফল এবং যে কোনো ফল আপনি অল্প পরিমাণ হলে 200 থেকে 250 গ্রাম পরিমাণ আপনি ফল গ্রহণ করবেন। ভাত কম খাবেন, শাকসবজি বেশি খাবেন এবং খাদ্য ব্যবস্থার কতটুকু ক্যালোরি এবং আপনার পুষ্টি দরকার সেটি বিবেচনা করে আপনি খাদ্য গ্রহণ করবেন। প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস বা তারও বেশি আপনি পানি পান করবেন। মাংস কম খাবেন। মাছ, তৈলাক্ত জাতীয় মাছ খাবেন, ছোট মাছ খাবেন এবং তেল জাতীয় খাবার আপনার জীবনে পরিহার করতে হবে। কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের লিভার মানে কার্যক্ষমতা কমতে থাকে। মানুষের সার্বিক ব্যবস্থার উপর একটি বড় প্রভাব পড়ে। এই জন্য তেল জাতীয় খাবার আপনাকে কম এবং পরিহার করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত তেল খেতে হবে। আমরা যদি এই নিয়মগুলো যদি ফলো করতে পারি, তাহলে আশা করি কিছুটা হলে আমাদের সুস্থতা দান করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এই নিয়মগুলো ফলো করে নিজে সুস্থ, পরিবারকে সুস্থ, সমাজ এবং রাষ্ট্রকে সুস্থ জীবন যাপনের জন্য অভ্যস্ত করি এবং সার্বিকভাবে আমরা একটি সুস্থ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারি। কারণ সুস্থতার বিকল্প কোনো নাই। আমাদের যে কোনো পড়াশোনা করেন, চাকরি করেন, যে কোনো কাজ করি না কেন, সুস্থতা আমাদের থাকা দরকার। আমরা সবাই এটা ফলো করি। আসসালামু আলাইকুম।